সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আছি বর্তমানে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাহুবল বাজারে। এখানে লক্ষ্য করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহত ছাত্রদের স্মরণে বিশাল এক জনসমুদ্রে পরিণত হয়েছে। এখন মাত্র চারটার মতো বাজে, কিন্তু এখনই সারা বাহুবল বাজার যেন খানায় খানায় উপচে পড়া ভিড়। এখানে যারা কর্তৃপক্ষ আছেন, আয়োজক কমিটি আছেন, সকলের সাথেই কথা বলতে চাই। তো আমি বলতে চাই, আজকে যেহেতু এখানের বাংলাদেশ খেলাফত মজলিসের বাহুবল উপজেলা সভাপতি আছেন, সহসভাপতি, সেক্রেটারি অনেকেই আছেন। আমি প্রথমেই সভাপতি সাহেবকে বলবো যে আজকে যে আমি বলতেছি দেশের লক্ষ কোটি যুবকের যিনি প্রাণের স্পন্দন, এই মহান ব্যক্তিত্ব আজকে আমাদের বাহুবলে আসছেন, এখানে জনসমুদ্রে পরিণত হতে চলেছে। এই মহান ব্যক্তিত্ব কখন আসবেন আমাদের বাহুবলে, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মহা এই জনসভার প্রধান অতিথি আল্লামা মামুনুল হক সাহেব আমাদের খুব আশা সন্ধ্যার সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের মধ্যে তিনি পৌঁছে যাবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি এবং আজকের যে বিশাল জনসমুদ্র এবং বিশাল জনসভার আয়োজক, এখানে কিন্তু জনসমুদ্র ইতিমধ্যে পরিণত হয়ে গেছে। এখানে আপনাদের স্বেচ্ছাসেবী এবং প্রশাসনের লোকগুলো কতটুকু সুচ্চার থাকবে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আমরা যে শৃঙ্খলার বিষয়টা যেভাবে আমাকে বলা হচ্ছে, আমাদের বাহুবল মডেল থানার মাননীয় ওসি মহোদয় এবং ফোর্স দিয়ে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন এবং আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী 100-র ঊর্ধ্বে আছে। আমরা ইনশাল্লাহ তারপরেও যারা যে অবস্থায় আসছেন সবাই মামুনুল হকের কাছের মানুষ হিসাবে সবাই যেন আমাদের এই সবাইকে সুশৃঙ্খল রাখার জন্য দায়িত্ব পালন করে, এটাই আমি অনুরোধ জানাচ্ছি। আমি আছি এখন বাংলাদেশ খেলাফত মজলিসের বাহুবল উপজেলার সেক্রেটারি ওনার কাছে এবং আজকের আয়োজন কমিটির সদস্য। আমি বলতে চাই, আজকে আসলে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকেরা আসবে এবং আমি জানি না যে কতটুকু এই স্থানটা চিনতে পারবে কিনা এবং যাতায়াতের কোনো আপনাদের কমিটি থেকে যাতায়াতের কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এই সম্পর্কে আপনার সাথে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা এই গত এক সপ্তাহ ধরে আমরা প্রচার প্রচারণা চালিয়ে আসছি এবং বিভিন্ন লাইভ প্রোগ্রামে অনলাইনেও আমরা এর প্রচার প্রচারণা করতেছি। আজকেও আমরা সকাল থেকে নিয়ে বিভিন্ন লাইভ প্রোগ্রাম বলেছি, আমরা আমাদের এই প্লেসটা বলেছি। অবশ্যই সবাই আপনারা দেখতেছেন ইতিমধ্যে জনতার দল নেমেছে। প্রতিটি বাজারের প্রত্যেকটা আনাচে প্রত্যেকটা গলিতে মানুষের দল হয়ে গেছে অলরেডি। আলহামদুলিল্লাহ, মানুষের দল নামছে। আশা করি আমাদের এই শেষ পর্যন্ত আমরা মানুষের সংকলন হবে কিনা জানি না, তবে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে সুচারুভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রোগ্রামটা আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো বলে আশা রাখি। দূর দূরান্ত থেকে লোকেরা কিন্তু আসবে এবং আসা যাওয়ার ব্যাপারে আপনাদের কমিটির পক্ষ থেকে কোনো গাড়ি বা পরিবহনের ব্যবস্থা আছে কিনা বা কোনো দিক নির্দেশনা দেওয়া আছে কিনা, শ্রমিক কমিটি বা যারা গাড়ি চালান এই ধরনের কোনো ব্যবস্থাপনা আছে কিনা, এই বিষয়টা জানতে চাই। বিশাল জনসভা বাস্তবায়ন কমিটির উদ্যোগ নিয়েছে। যে সমস্ত ভাইয়েরা বাস নিয়ে আসবেন তাদের পার্কিংয়ের ব্যবস্থা আমরা করেছি মৌচাক এবং মোহনা কমিউনিটি সেন্টারে বিশ্ব রুটে। আর যেই সমস্ত ভাইয়েরা নোহা, হাইয়ার এবং ছোটো গাড়ি নিয়ে আসবে, কার, সিএনজি, তাদের জন্য আমরা যে পার্কিংয়ের ব্যবস্থা করেছি, আমাদের উপজেলা ইউএনও মহোদয় এবং উপজেলা অফিসার ইনচার্জ ওসিদার স্যারও আমাদের সাথে সহযোগিতা করেছেন। তারা যে নির্ধারিত যে স্থানটা দিয়েছেন, দুইটা জায়গা, একটা হল বাহুবল পোস্ট অফিসের সামনে পশ্চিম দিকে যে রাস্তাটা কিশোলয় কিন্ডারগার্টেন, কিশোলয় হাই স্কুল মাঠে, সেখানে পর্যাপ্ত গাড়ি রাখা যাবে। আর আরেকটা হল পশু হাসপাতাল, এই মাঠে গাড়ি রাখার যে পার্কিংয়ের ব্যবস্থা করছি আমরা। আর আমাদের বাহুবলে এই সমস্ত সিএনজি এবং অটো এবং যে রিক্সা চালক ভাইয়েরা আছে, তারা আলহামদুলিল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন তাদের গাড়িগুলো নিয়ে বাজার থেকে চলে গেছে। তারা বলছে যে আজকের দিনটুকু তারা গাড়ি থেকে বিরত হয়ে এই মাহফিলের মধ্যে তারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে। অনেক গাড়ি আলহামদুলিল্লাহ এখানে গাড়ি থেকে তারা চলে গেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের অঙ্গ সংগঠন, যুব মজলিস, খেলাফত মজলিস, ছাত্র মজলিস, অনেক অঙ্গ সংগঠনের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং আমরা লক্ষ্য করেছি বাহুবলে যেন জনতার ঢল নেমে এসেছে। খানায় খানায় ভরে গেছে সারা বাহুবল বাজার।
এখন নামাজের বিরতি দেওয়া হয়েছে। নামাজের বিরতি দেওয়ার পরেও কিন্তু অসংখ্য মানুষ এই রাস্তার মধ্যে আমরা লক্ষ্য করেছি। যুব মজলিসের সহসভাপতি, বাহুবল উপজেলার সহসভাপতি জনাব হাফেজ মাওলানা আশিকুর রহমানের কাছ থেকে আমরা দুটি কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজয় বাংলা মিডিয়াকে। তাসর আহমদ সাহেব, যিনি বিজয় বাংলা মিডিয়া পরিচালনা করছেন, আমাকে ধন্যবাদ আবারও। আমি যে কথাটা বলতে চাই, আজকে আল্লামা মামুনুল হক সাহেবের আগমনে এই যে বিশাল জনসমুদ্র আপনারা দেখছেন, জনসভা আপনারা দেখছেন, এতে মানুষের বিশাল জন নেমেছে। এখানে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের যুব মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সমস্ত দায়িত্বশীলগণ সুদীর্ঘভাবে দায়িত্ব পালন করছে। আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে 50 জন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছি। ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবকে রিসিভ করার জন্য এবং সুন্দরভাবে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমরা যথাসাধ্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার যুব মজলিসের সমস্ত কর্মী ভাইদেরকে আমি বলবো, স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, আপনারা সকলেই স্ব অবস্থানে আপনারা থাকবেন এবং নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আমরা সকলে মিলে এবং যারা দেশবাসী যারা আসবেন সকলে মিলে আমরা প্রত্যেকে যদি দায়িত্বশীল হয়ে যাই, তাহলে আমরা অবশ্যই আজকের এই সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারবো। আমরা সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের স্মরণে আজকে যে বিশাল জনসভা, এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে বাহুবল উপজেলা। এবং এখানে যিনি প্রাণপুরুষ বা যিনি প্রধান অতিথি হিসেবে আসবেন, তিনি হচ্ছেন এই দেশের লক্ষ কোটি যুব সমাজের আইডল, সকলের প্রিয় বাহাদুর ব্যক্তিত্ব জনাব আল্লামা মামুনুল হক। তো ওনার অপেক্ষায় রইলাম এবং উনি কিন্তু সভাপতির বক্তব্য শুনেছেন। আপনারা কখন আসবেন এই ব্যবস্থাপনা করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কাউসার মাহাদি, সংবাদ বিজয় বাংলা, হবিগঞ্জ।